পনির মশলা কাবাব। নতুন বছরের শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম জানিয়ে আমি আমার আজকের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি সবার খুব ভালো লাগবে। শীতের সন্ধ্যায় চা কফির সঙ্গে বা ডাল ভাতের সঙ্গে খুব সহজেই রেসিপিটি বানিয়ে নেওয়া যাবে। এই রেসিপিটি বানানোর জন্য একটা থালায় জল দিয়ে 200 গ্রাম ওজনের একটা ক্রিম পনির প্যাকেট কেটে রেখে দিয়েছিলাম। এতে করে পনিরটা খুব সুন্দর নরমাল হয়ে যায় আর নরমও হয়। এবার এই পনিরটাকে লম্বালম্বি টুকরো করে কেটে নেবার পর চওড়ার দিকে 3 টুকরো করে কেটে নিচ্ছি। এবার এক একটা টুকরো থেকে খুব সাবধানে 4টে স্লাইস বের করে নেব। এমনভাবে খুব সাবধানে কেটে নিতে হবে যাতে প্রত্যেকটা স্লাইস একই রকমভাবে কাটা হয়। একটু সময় নিয়ে সমস্ত পনিরের স্লাইসগুলো এভাবে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছ সবকটা স্লাইস কেটে নেবার পর একটা থালায় তুলে নিয়েছি। এবার একটা বাটিতে আমি তুলে নিচ্ছি একটা বড় সাইজের গাজর কুচি, সঙ্গে অর্ধেকটা ক্যাপসিকাম কুচি, কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি, কয়েকটা টমেটো স্লাইস করে রেখেছি, এগুলো পরে ব্যবহার করব। এবার এর সঙ্গে মিশিয়ে দিলাম 1 চা চামচ নুন, 3-4টে কাঁচা লঙ্কা কুচি, 1 চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো বা ব্ল্যাক পেপার, 1 চা চামচ পরিমাণ চাট মশলা গুঁড়ো, সঙ্গে 1 টেবিল স্পুন বাটার। এবার খুব ভালোভাবে সবকিছু একসঙ্গে করে সবজিগুলোকে মেখে নিতে হবে। ইচ্ছে করলে তোমরা এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারো, যেহেতু এই রেসিপিটি আমি পেঁয়াজ রসুন ছাড়া বানালাম তাই সেটা অ্যাভয়েড করছি। এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন, সঙ্গে মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, সঙ্গে একটুখানি গরম মশলা গুঁড়ো। এবার খুব ভালোভাবে বেসনের সঙ্গে এগুলোকে মেখে নিয়ে যে বাটি দিয়ে বেসন নিয়েছি সেই বাটির 1 বাটি জল নিয়েছি, তার থেকে একটু একটু করে জল দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। তার আগে এই কাবাবগুলো যাতে খুব সুন্দর ক্রাঞ্চি হয় সেই জন্য মিশিয়ে দিলাম 1/4 চা চামচ বেকিং সোডা। বেসনের ব্যাটারটাকে এমনভাবে বানিয়ে নিতে হবে যাতে খুব একটা পাতলা না হয়, সেজন্য সেই বাটির 4 ভাগের 3 ভাগ জল ব্যবহার করলাম, 1 ভাগ জল বাদ দিয়ে দিলাম। ঠিক এরকম ঘন করে ব্যাটারটাকে বানিয়ে নিতে হবে। এবার এই পনিরের স্লাইসগুলো থেকে একটা একটা করে হাতে এভাবে তুলে নিয়ে মেখে রাখা সবজি থেকে কিছুটা পরিমাণ সবজি দিয়ে উপরে একটা টমেটো স্লাইস দিয়ে আরেকটা পনিরের স্লাইস চেপে দিলাম। এভাবে করে প্রত্যেকটা পনিরের স্লাইস থেকে এগুলোকে বানিয়ে নিতে হবে। পনিরের কাবাব, চপ বা অনেক রকম স্টার্টার তো তোমরা খেয়েছো, এই রেসিপিটি এভাবে একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। ঠিক একইভাবে প্রত্যেকটা স্লাইস আমি রেডি করে নিচ্ছি। পনিরের স্লাইসগুলোকে এভাবে রেডি করে নেবার পর একটা প্যানে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল গরম করে ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ব্যাটারটাকে একটু এভাবে নাড়াচাড়া করে একটা একটা করে পনিরের স্লাইস ব্যাটারে ডিপ করে তেলে ছেড়ে দিচ্ছি। তেলে দেবার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া না করাই ভালো। যে কটা স্লাইস তেলে ছেড়ে দেওয়া যায় ঠিক ততগুলো ব্যাটারে আমি এভাবে ডিপ করে তেলে ছেড়ে দিয়ে ভেজে নিচ্ছি। কোনো রকম নাড়াচাড়া না করে মিডিয়াম ফ্লেমে 1-1.5 মিনিট ভেজে নেবার পর উল্টে দিচ্ছি। যারা মাছ মাংস একদমই পছন্দ করে না তাদের জন্য এই রেসিপিটি কিন্তু একদম পারফেক্ট, আর একবার বানিয়ে খাওয়ার পর বারবার খেতে ইচ্ছে করবে। পনিরের এই কাবাবগুলো একটা সাইড ভেজে নেবার পর উল্টে দেওয়ার সময় খুব সাবধানে উল্টে দিতে হবে, তা না হলে দুটো পার্টের একটা পার্ট খুলে যেতে পারে। একটা প্লেটে আগে থেকেই ধনেপাতা, গ্রিন চাটনি আর টমেটো কেচাপ সাজিয়ে রেখেছিলাম। সুন্দর গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেবার পর কাবাবগুলোকে তেল ছেঁকে তুলে নিচ্ছি। ঠিক একইভাবে একটু সময় নিয়ে প্রত্যেকটা কাবাব গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। গ্রিন চাটনির সঙ্গে এই রেসিপিটি খেতে কিন্তু দারুণ লাগে। বাচ্চাদের জন্য হলে অবশ্যই টমেটো কেচাপের সঙ্গে পরিবেশন করবে, তাহলে তাদের খুব পছন্দ হবে। যাই হোক বন্ধুরা, নিরামিষ পনির মশলা কাবাব আমার এখানে রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।